हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে বাগি 4 নিয়ে। সাজিদ নাডিয়াডওয়ালার প্রোডাকশনের ছবি। টাইগার শ্রফ রয়েছে লিড চরিত্রে, এছাড়া হারনাজ সান্ধু রয়েছে, তারপর সোনম বাজওয়া রয়েছে, সঞ্জয় দত্ত রয়েছে অ্যান্টাগনিস্ট চরিত্র, উপেন্দ্র লিমাই রয়েছে, সৌরভ শাস্ত্রী রয়েছে। তো দেখুন, ছবিটাতে কিছু জিনিস কিন্তু ভালো এবং ছবিটাকে রোস্ট করার মতো ছবি হয়নি, যে রোস্ট করবো, গালাগালি দেবো, একদম আনওয়াচেবল ছবি হচ্ছে সেরকম কিন্তু ছবিটা হয়নি। এবং কিছু কিছু ডিপার্টমেন্ট আমার ভালো লেগেছে। তো আমি দেখুন, এর আগে আমি সব থেকে আগে বলেছিলাম যে এটা কোথা থেকে কপি, তো অ্যাকচুয়ালি কপি বেরিয়েছে। এটা একটা তামিল ফিল্ম আছে 2013 সালে, এন্থু 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 বলে, মানে হচ্ছে 555, যেটা অলরেডি হিন্দি ডাবে ইউটিউবে অ্যাভেলেবেলও আছে। তো সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, তিনিয়ারি কথাতেও সেটা নিয়ে কথা বলেছিলাম। তো যাই হোক, তো সেখান থেকেই আর কি ওরা নিয়েছে গল্পটা, সেখান থেকেই ওটা মানে কাইন্ড অফ, জানি না অফিসিয়াল না আনঅফিসিয়াল রিমেক, বাট হিন্দিতে তো আনঅফিসিয়াল রিমেক হয় না, নিশ্চয়ই রাইটস কিনেই করেছে। তো সেটা আর কি রয়েছে, বাট কিছু ডিপার্টমেন্ট ভালো করেছে। তো সেগুলোর মধ্যে আমরা ডিটেলে কথা বলবো। তো সব থেকে প্রথমে দেখুন ছবিটার মধ্যে ওয়ার্ক কি কি করেছে যদি বলি, তো অ্যাকশন কিন্তু এই ছবিটার ভালো। এবং অ্যাকচুয়ালি আমি জানি না এরা কেন ট্রেলারটাকে এইভাবে ডিজাইন করেছিল বা টিজারটাকে স্পেশালি ওইভাবে ডিজাইন করেছিল। অ্যাকচুয়ালি এই ছবিটার মধ্যে দেখুন অনেক জায়গা থেকে ইন্সপিরেশন নিয়েছে, যেগুলো পপুলার জিনিসপত্র হয়েছে, সেটা পাঠানের গান হোক বা অ্যানিমাল থেকে, মার্কো থেকে, এগুলো থেকে ইন্সপিরেশন নিয়েছে। কিন্তু যখন আপনি ছবিটা পুরোটা দেখবেন তখন কিন্তু ওই জিনিসটা না চোখে লাগবে না, মানে টিজার ফিজারে যেরকম চোখে লাগছিল, বিকজ যেগুলো কপি করেছে সেগুলোকেই ওরা মানে আরো বেশি করে পপ আপ করে দেখাচ্ছিল। বাট যখন ছবিটা আপনি দেখবেন ন্যারেটিভের মধ্যে কিন্তু ইন্সপিরেশনটা ওরকম আর কি দেখে মনে হবে না যে হ্যাঁ জার্ক লাগছে, যে একদম পুরো ব্লেটেন্ট চুরি করে দিয়েছে। ইন্সপিরেশন নিয়েছে, তারপর সেটাকে গল্পের ন্যারেটিভের মধ্যে আর কি ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, ওটা মানে গল্পটা দেখতে দেখতে কিন্তু চোখে লাগে না। তো আমি জানি না কেন টিজার ট্রেলার গুলোকে এইভাবে ডিজাইন করেছিল, তাই জন্য এত ক্রিটিসিজম হয়েছে। নাহলে কিন্তু যদি ওটাকে ব্যাপারটাকে ওরা লুকিয়ে দিত, সিনেমাটা দেখবার সময় ওটা কিন্তু মনে হতো না। মানে মনে হতো যে ভাই সবাই এখন একটা ভাইলেন্স দেখাচ্ছে, গোর দেখাচ্ছে, তাই এরাও দেখিয়েছে, কিন্তু ওগুলো থেকে যে স্ট্রেট আউট কপি করে নিয়েছে সেটা কিন্তু ছবিটা দেখবার সময় খুব একটা মনে হবে না। এবার ছবিটার অ্যাকশনটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। ঠিক আছে, প্রথম কথা একটা জিনিস আমি নোটিস করলাম যে টাইগার শ্রফের যে অ্যাকশনটা টিপিক্যালি হয়ে থাকে, একটা অ্যাক্রোব্যাটিক টাইপের ওর মুভ থাকে, ও ঝাঁপায়ে করে, দেখবেন যেটা প্রচুর ছবিতেই করেছে। বাগিরি আগে 3টে পার্টে করেছে, বা ওয়ারে করেছে, বা অন্য ছবিতেও করেছে, বড় মেয়ে ছোট মেয়েতেও করেছে। সেটাকে না ইচ্ছে করে ডিরেক্টর এখানে চেঞ্জ করবার চেষ্টা করছে, যে টাইগারকে দিয়ে আমি অ্যাকশন করাবো বাট স্টাইলটা চেঞ্জ করে দেবো। তো টিপিক্যাল একটা সাউথ ইন্ডিয়ান ফিল্মে যেরকম একটু মাসি অ্যাকশন হয়, ঠিক আছে, অতটা অ্যাক্রোব্যাটিক অনুযায়ী হয় না। তো সেইটাকে আর কি ওরা ইউজ করেছে, যেখানে সোয়াগটা দিয়ে ব্যাপারটা পুল অফ হয়ে যাবে। তো সেইটা আর কি টাইগার শ্রফকে, যেহেতু আমরা সচরাচর একটাই টাইপের অ্যাকশনে দেখে এসেছি, আর মানে মুভস গুলো কাইন্ড অফ সেম হয়ে গেছিল, সেখান থেকে এটা একটা অন্য রকমের ফ্রেশ লেগেছে। এবং স্পেশালি বলবো যে ইন্টারভেল যে ফাইটটা আছে সেটা কিন্তু ভেরি ওয়েল কোরিওগ্রাফড, ওখানে কিন্তু ভালো হয়েছে। দুটো ফাইট রয়েছে ছবির, যেগুলো কিন্তু মানে দুটো তেলেগু ছবি থেকে নেওয়া হয়েছে। একটা ক্র্যাক বলে রবি তেজার ছবি ছিল, ওখানে দেখবেন সমুদ্রের ধারে একটা মারামারি ছিল, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে একটা ফাইট ডিজাইন করা হয়েছে। আর রঙ্গস্থলমে যখন রামচরণের দাদাকে মেরে দেয় একটা ক্ষেতের মধ্যে, ওখান থেকে ইন্সপিরেশন নিয়ে এখানে একটা ফাইট ডিজাইন করা হয়েছে। বাট ওই ইন্সপিরেশন গুলো নেওয়া সত্ত্বেও ওই কোরিওগ্রাফি গুলো কিন্তু ভালোই হয়েছে, বলবো না খারাপ হয়েছে। তো সেগুলো আর কি কয়েকটা ফাইট কিন্তু ছবির মধ্যে ভালো, স্পেশালি ওই ইন্টারভেল সিনটা। এবং ওখানে ওই অ্যানিমালের যে ইন্সপিরেশন আছে, কিন্তু সেটাও কিন্তু ওই অ্যাকশন সিকোয়েন্সটা বাকি ডিজাইনিংটার মধ্যে কিন্তু নেই। ঠিক আছে, ওই ড্রেসটা টিপিক্যালি পরিয়েছে এবং সেটারও একটা জাস্টিফিকেশন প্রথম দিকে দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি, মানে এরকম নয় যে মানে আউট অফ দ্য ব্লু হঠাৎ করে অ্যানিমালের মতো মনে হচ্ছে, সেরকম কিন্তু নয়। মানে সেটাকেও একটা প্রথম সিনে এস্টাবলিশ করেছে, তারপরে ওটাকে নিয়ে এসছে আর কি ঘুরিয়ে ফিরিয়ে। তো যাই হোক, অ্যাকশনটা ইমপ্রেসিভ ছিল টাইগার শ্রফ, এবং টাইগার শ্রফের পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে খুবই ভালো। মানে আপনারা টাইগার শ্রফ একটা টাইপের পারফরমেন্সই দিয়ে যায় সব ছবিতে, বাট এখানে কিন্তু তার কাজ, স্পেশালি আমি বলবো যে ইমোশনাল যে সিনস গুলো রয়েছে, একটু ড্রামাটিক যে সিনস গুলো রয়েছে, প্লাস ও যেখানে একটা তো থ্রিলার এলিমেন্ট রয়েছে গল্পটার মধ্যে, তো সেইখানে ওর পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এবং শ্রেয়াসের কাজও আমার ভালোই লেগেছে। অ্যাকশন, টাইগার শ্রফের পারফরমেন্স, আর তৃতীয় যে জিনিসটা ভালো, এবং সেটার ক্রেডিট অ্যাকচুয়ালি এই মেকার্সদের নেই, সেটা হচ্ছে যেহেতু অরিজিনাল মূল গল্পটাই ভালো এবং সেটার মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। এবং সাজিদ নাডিয়াডওয়ালা না ডাইরেক্ট স্ট্রেট আউট ফ্রেম টু ফ্রেম রিমেক করে না, ওরা গল্পটাকে নেয়, তারপর স্ক্রিন প্লে লেভেল অনেক টুইকিংস ইত্যাদি করে, ক্যারেক্টারাইজেশন চেঞ্জ করে। মানে একটা ধরুন ক্যারেক্টার অরিজিনালটাতে একটা সার্টেন ব্যাকগ্রাউন্ড সার্টেন ওয়েতে ছিল, সেটাকে ওরা ক্যারেক্টারটাকে নেবে, টুইস্ট টার্নস গুলো সেরকমই রাখবে, বাট তারপরে কিছু ঘুরিয়ে দেবে, কিছু অ্যাডিশনাল টুইস্টও আনবে, ক্যারেক্টারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে। তো সেই জিনিসপত্রগুলো করা হয়েছে, এবং সেই জন্য থ্রিলের যে এলিমেন্টটা রয়েছে স্ক্রিপ্টের মধ্যে, স্পেশালি ফার্স্ট হাফের মধ্যে, ছবিটা কিন্তু এঙ্গেজ করে রাখতে পারে আর কি। তো যেহেতু সেটা আগে বললাম, যেহেতু অরিজিনালটাই আর কি ভালো, তো সেইটাকে এলিমেন্টটাকে যেহেতু এখানে কপি করা হয়েছে, তো সেই জন্য গল্পের কারণে ওই জায়গাগুলো আপনার এঙ্গেজিং লাগবে। কিন্তু তার সত্ত্বেও কি ছবিটা খুব ভালো একটা ছবি হয়ে গেছে, খুব ভালো ছবি হতে পারতো, কেন হয়নি আমি সেটা বলছি। প্রথম কথাই হারনাজ সান্ধুর ফার্স্ট হাফে
ওর সাথে টাইগারের যে প্রেমটা দেখাচ্ছে সেই জায়গাটা প্রচন্ড প্রচন্ড ক্রিঞ্জ। সেইখানে মানে ওয়ার্কই করেনি, মানে ওটা একটা রমকম টাইপের মতো করে ট্রিটমেন্ট করা, এবং সেই জায়গাটা একেবারে ভালো লাগেনি। তো এদের প্রেমটার মধ্যে যদি আপনি ইনভেস্টেড না হন, তাহলে পরবর্তীকালে যখন ও আর কি ওই মেয়েটাকে খুঁজছে, তখন আপনি ওই ইমোশনটা ফিল করবেন কি করে। তো সেইটা আর কি মানে এস্টাবলিশ করতে পারেনি, ওই জায়গাটা বড্ড ক্রিঞ্জ লেগেছে। এবং গানগুলো না মানে খুব বাজেভাবে এনেছে গল্পের মধ্যে, মানে একটা গানও সেইভাবে এফেক্টিভলি ওয়ার্ক করছে না, হুটহাট করে র্যান্ডামলি গান চলে আসছে। এটা গোটা ছবি জুড়ে আপনি দেখবেন মানে র্যান্ডামলি গান, র্যান্ডামলি একটা আইটেম নাম্বার চলে আসছে, র্যান্ডামলি একটা প্রেমের গান, একটা দুঃখের গান, এবং হঠাৎ হঠাৎ করে আসছে। তো সেই জিনিসগুলো ওয়ার্ক করেনি আর কি, তো ওই প্রেমের দিকটা ওয়ার্ক করেনি। আর সেকেন্ডলি এখানে সোনাম বাজওয়ার সাথে ওর যে ট্র্যাকটা ছিল সেটাকেও খুব ইমোশনাল ভাবে ট্রিট করতে পারতো সেকেন্ড হাফে, কি যেটা হয় সোনাম বাজওয়ার ক্যারেক্টারটার সাথে, সেখানেও ভালো ইমোশন ক্রিয়েট করবার জায়গা ছিল, স্পেস ছিল। কিন্তু এই হর্ষা যে ডিরেক্টর, সে তো খুব ভালো একটা ডিরেক্টর নয়, কানাডাতেও আমি ছবি দেখেছি, তো সেই জন্য না ওই ইমোশনটাকেও যে দারুণভাবে ওয়ার্ক করাতে পেরেছে তা কিন্তু নয়। তো তাই জন্য ওদের মধ্যেও কেমিস্ট্রি যে খুব ভালোভাবে ফুটে এসছে বা খুব ভালো কিছু করে দিয়েছে, আমি বলবো সোনাম ডেফিনেটলি বেটার পারফর্ম করেছে, তবে খুব একটা যে ওই সম্পর্কটা ওয়ার্ক করেছে তা বলবো না। ভিলেনের ক্যারেক্টারাইজেশনটা খুব উইক হয় অ্যাকচুয়ালি। সঞ্জয় দত্ত কি ছবিটার মধ্যে নেওয়াই উচিত হয়নি। সঞ্জয় দত্ত প্রথম কথা অ্যাকশনে না পারছে না, মানে সঞ্জয় দত্ত অ্যাকশন করতে পারছে না, জাস্ট ভাবুন কিরকম অড লাগছে। ওই জন্য একদম ফাইনাল যে ওর সাথে ওর ফেস অফটা, সেই জায়গাটা দেখতে একেবারে জমে না, ওটা কিন্তু জমানো উচিত ছিল। তো অ্যাকচুয়ালি সঞ্জয় দত্তের জায়গায় অন্য কোনো ইয়াং অ্যাক্টরকে কাস্ট করলে আমার মনে হয় বেটার হতো, যে এই রোলটা এই কনভিকশনের সাথে পুল অফও করতে পারতো। কারণ সঞ্জয় দত্ত মানে এক তো বোঝা যাচ্ছে মানে অ্যাকশন করতে পারছে না, ঠিক আছে, প্লাস এজটাও বেশি হয়ে গেছে, তো জিনিসটা না ঠিক জমেনি সঞ্জয় দত্তের ক্ষেত্রে। সঞ্জয় দত্তের পারফরমেন্সও আমার খুব ভালো লাগেনি খুব একটা। তো সেইগুলো আর কি মানে ভিলেনের ক্যারেক্টারাইজেশনটা যদি একটু স্ট্রং করে দিতে পারতো, তো তাহলে কিন্তু জিনিসটা জমে যেত, ওই টাসেলটা জমে যেতে পারতো, সেটাও হয় না। এবং ভিলেনেরও একটা ইমোশনাল সাইড রয়েছে, কিন্তু সেটাও আগেন ইমোশনগুলো গোটা ছবি জুড়ে ইমোশনগুলো যে ওয়ার্ক করলে, এটা অ্যাকচুয়ালি অরিজিনালটাও যদি আপনি দেখেন, ওটা একটা রোম্যান্টিক অ্যাকশন ফিল্ম কিন্তু। তো এখানে এই যে রোম্যান্স, তার যে ইমোশন, কোর ইমোশন, সেটা যে কোনো ক্যারেক্টারের সাথে হতে পারে, ভিলেনেরও একটা প্রেমের দিক আছে, সেগুলো কোনোটাই ফুটে আসেনি। নাহলে কিন্তু ছবিটা খুব ভালো হতে পারতো যদি ডিরেক্টর খালি অ্যাকশন থ্রিল এগুলোতে মানে আপার লেয়ার টপিং গুলোতে ফোকাস করেছে, ডেফিনেটলি ভালো, বাট ভিতরে যে ইন্টারনাল কোডটা সেটা আর কি কোথাও গিয়ে দুর্বল থেকে গেছে, তাই জন্য ওটা ওয়ার্ক করে না। আমার মনে হচ্ছে ছবিটা না বড্ড বড়ও হয়ে গেছে, ছবিটা এতটা রান টাইম মানে ডিজার্ভও করে না আমার মনে হচ্ছিল। কিছু কিছু জায়গায় সেকেন্ড হাফে মানে বোরও করছিল, টানছিল জিনিসপত্রগুলোকে, তো সেই জায়গাগুলো জমছিল না। তো বাট আমি তবু বলবো একবার দেখলে খুব একটা খারাপ লাগবে না, মানে এরকম মনে হবে না যে একেবারে পুরো টাইম ওয়েস্ট হলো, এ হলো, মানে ইলজিক্যাল জিনিসপত্রই রয়েছে, পুরোপুরি আউট অ্যান্ড আউট মাস ছবি টাইপেরই বানিয়েছে, বাট কিছু কিছু ওই এলিমেন্টস এর জন্য কিন্তু ছবিটা যখন আপনি দেখবেন একবার দেখলে আপনার খারাপ লাগবে না। এবং টেলিভিশনে বিটস এন্ড পিসেস লোকে যেভাবে দেখে বা ইউটিউবে দেখে, সেইভাবে আমার মনে হয় লোকের জন্য ওয়ার্ক করতে চলেছে। বাট যে একদম দেখতেই হবে মাস্ট ওয়াচ ব্যাপার, এটা হলে গিয়ে দেখতেই হবে, বিগ স্ক্রিনে একটা দারুণ এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু নয় আর কি ছবিটা। কিন্তু ছবিটা একেবারে রোস্ট করবার মতো, একেবারে পাতে দেওয়ার মতো নয়, সেরকমও ছবি হয়নি কিন্তু। তো দেখা যাক বক্স অফিসে পারফরমেন্স কিরকম থাকে। শুনছিলাম আর কি সাইয়ারা আর আমাদের ছাওয়ার পরবর্তীতে তৃতীয় আর কি সব থেকে অ্যাডভান্স বুকিং হয়েছে। এবার দেখুন আজকালকার দিনে অ্যাডভান্স বুকিং কোনটা অর্গানিক ভাবে হচ্ছে, কোনটা ইনঅর্গানিক ভাবে হচ্ছে কেউ জানে না। তো দেখা যাক, টাইগার শ্রফ হিট দিয়ে কামব্যাক করলেই খুশি হবো। বাট টাইগার শ্রফের কিন্তু এই ছবির মধ্যে আমি যে ট্রেলার রিভিউতেও বলেছিলাম টাইগার শ্রফের পারফরমেন্স, সেখানেও আমি ভালো প্রশংসা করেছিলাম, সিনেমাতেও কিন্তু অ্যাকচুয়ালিতে ওর কাজ খুব ভালো। তো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনারা যদি বাগি 4 দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।